আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে আপডেট, রাইট? রাইট। তা চলুন এটাকে আমরা আপডেট দেখি। আপডেট একটু সার্চ করি। আপডেট নামে একটা মেথড আছে। আপডেট নামে একটা মেথড আছে। দেখেন, প্রথমে টেবিল পাঠাইতে বলতেছে, তারপরে ডাটা পাঠাতে বলতেছে, তারপরে হোয়ার, তারপরে ফরম্যাট, তারপরে ফরম্যাট হোয়ার, হোয়ারের ফরম্যাট। মানে হোয়ার যেটা বলতেছে, প্রথমে এই ডাটা যে পাঠাইছি সেই ডাটার ফরম্যাটটা কী ছিল, এবার যে হোয়ার করলাম হোয়ারের ফরম্যাটটা কী ছিল। তো চলুন কথা কম বলে আমরা কাজে নেমে পড়ি। তো কাজে নেমে পড়ার জন্য আমাদেরকে আপডেট নামের যে মেথডটি ছিল সেই মেথডটাকে আমরা নিয়ে নেব, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা আমরা এই যে পেজে কীভাবে ডাটা ইনক্লুড করতে হয়, পেজ ইনক্লুড, সেগুলো দেখেছি বা দেখবো, সমস্যা নেই। এখন আমরা এখানেই এটাকে আমরা আপাতত কমেন্ট আউট করার মাধ্যমে অফ করে রাখছি যাতে ইনসার্ট না আর হয়। এখান থেকে কীভাবে ইনক্লুড করতে হয় সেগুলো আমি আগের পর্বে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা করে নেবেন একটার সাথে একটা কানেক্টেড। তো যাই হোক, এখন আমরা যেটা করতে চাই তা হলো যে সে WPDB থেকে আপডেট মেথডটাকে বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে আসার পরে সে কি বলে সেই অনুযায়ী আমি কাজ করব। তো সে আমাকে বলতেছে যে প্রথম অবস্থায় তুমি আপডেট নিচে ভালো করে টেবিল পাঠাও। তো টেবিলটাকে স্ট্রিং পাঠাও। তো টেবিল নামটা এই যে আমার কাছে আছে, আমি টেবিল নামটাকে কপি করছি অ্যান্ড এখানে পাঠিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। কমা দাও, দিলাম। এরপরে একটু সুন্দর করার জন্য একটু নিচে নামো, নিলাম। এরপরে বলতেছে যে অ্যারে দাও। কি দাও? একটা অ্যারে দাও। প্রথমে তুমি তুমি যে কলামটা এসেছে কলামটা দাও, তারপরে তুমি যে ভ্যালুটা এসেছে ভ্যালুটা প্রোভাইড করো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমি এখানে তার পরবর্তীতে একটা অ্যারে নিলাম। অ্যারে নেওয়ার পরে অ্যারের ভিতরে সে প্রথমে বলতেছে যে ফাইন, ডাটা যেহেতু দিবা তাহলে প্রথমে এটা মানে কিটা দাও, এরপরে তোমার ভ্যালুটা দাও, এরপরে ভ্যালুটা দাও। তা আমি ভ্যালু দিলাম যে কি, যে সে হাদি জামান, হাদি জামান। দ্যাটস ইট। ফাইন, নটস ফাইন, ফাইন। এর অ্যারে অ্যারে আসলো, অ্যারেকে আমরা কমা দিয়ে আলাদা করলাম। ফাইন। এরপরে হচ্ছে প্রথমে হচ্ছে কি নেম দিলাম, এবার হচ্ছে ভ্যালু দিব হাদি। ফাইন, ফাইন। এইটাকে শুধুমাত্র আপডেট করতে চাচ্ছি প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থাকে বলতেছে যে তুমি কার সাপেক্ষে আপডেট করবে, সে আইডিটা পাঠাও। তা প্রথমে তারপর একটা অ্যারে দিতে হবে। এই অ্যারেটা কিসের, এখানে কিন্তু বলছিলাম আমরা যে তারপরে ডাটা, এরপর হচ্ছে হোয়ার, এরপর হচ্ছে হোয়ার। তো হোয়ার তো একাধিক রকম হোয়ার হতে পারে, একাধিক হোয়ার হতে পারে, একাধিক হোয়ার হতে পারে। তো একাধিক ভ্যালুকে আমরা প্রোভাইড করে হচ্ছে অ্যারে দিয়ে, কি দিয়ে? অ্যারে দিয়ে। দ্যাটস ইট। কমা দিলাম। অ্যান্ড এইখানে আবার আমাদেরকে এই অ্যারেটা পাস করতে হবে। আমাদেরকে কি আর ভ্যালু পেয়ারে প্রথমে কি দিতে হবে। কিটা হচ্ছে আমার আইডি অনুযায়ী আসবে, ভ্যালুটা কিটা হচ্ছে কলামটা, এখানে দেবো ভ্যালু। সে আমি যদি ডাটাবেজে যাই, সে আমার কাছে 1 নম্বর, 1 নম্বর আইডি ডাটা ভ্যালু করবো, তাহলে 1 নম্বর দিলাম। কিন্তু আরেকটা দিতে চাই তো আরেকটা দিব। আপাতত আমি একটার সাপেক্ষে বলে নিচ্ছি। ফাইন, দ্যাটস ইট। এরপরে আমরা যেটা আমাদেরকে যেটা বলছে সেটা বলতেছে যে ফাইন, এই যে তুমি যে ভ্যালুগুলো পাঠাইলা সেই ভ্যালুগুলোর ফরম্যাটটা কি, সেই ভ্যালুগুলোর ফরম্যাটটা কি সেটা বলে দাও। সেটা বলে দেওয়ার জন্য পরবর্তী আরেকটা অ্যারে নাও, অ্যারে নিয়ে তার ভিতরে বলে দাও। তো আমি যদি একটা পাঠাইছি, কি পাঠাইছি? পার্সেন্টাইজ এস স্ট্রিং পাঠিয়েছি, রাইট? এবার তুমি যে হোয়ারের ভিতর যেটা পাঠিয়েছো সেটা আবার কি পাঠিয়েছো, সেটা অবশ্যই কি পাঠাইছো? ইন্টিজার পাঠাইছো। তার জন্য একটা অ্যারে নাও, অ্যারে নিয়ে বলে দাও যে স্ট্রিংয়ের ভিতরে বলে দাও পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, কারণ এটার ভ্যালু কি? ইন্টিজার, এই জন্য বলে দিলাম। দ্যাটস ইট। তাহলে আপডেটের সময় আমাদেরকে দেখেন কয়টা আসলো। আপডেটের সময় হচ্ছে প্রথমে টেবিলের নাম, তারপর হচ্ছে ভ্যালু, তারপর হচ্ছে হোয়ার, তারপর হচ্ছে ভ্যালুটা কোন ফরম্যাট সেটা বলতে হবে, তারপর হচ্ছে হোয়ারটা কোন ফরম্যাটের ভ্যালু পাঠাচ্ছি সেটা বলতে হবে। আমি দুইটা বললাম, বলে একে সেভ দিলাম। সেভ দিয়ে আমি ডাটাবেজে আসলাম অ্যান্ড এটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার মধ্যে কী করলাম, আমি এসে মূলত হিট করছি, মূলত হিট করতেছি। এটা একটা মেথডে থাকবে, মেথডটা আপডেট করলে আপডেট হবে, এটা পরে করাচ্ছি, সব কিছু সমস্যা নেই। এখন এটা চলে আসলো। এখন দেখি এখানে আমাদের আপডেটটা হয়েছে কি না, আপডেট হয়ে গেছে। দ্যাটস ইট, কমপ্লিট। তো এখন আমরা সেলটা আপডেট করব। সেলটা আপডেট করার জন্য আমাদের কী করতে হবে, এইখানে আবার আমাদেরকে একটা সেল কলাম নিতে হবে। কলাম নিয়ে আমি বললাম যে কি, সে আমার আসলে আর 01746686868, ফাইন, নাম্বারটা দিয়ে দিলাম। হয় আর ঠিক আছে। এখন এই যে পরবর্তী আবার এখানে আবার বার করতে হবে, কারণ আমি একটা ফরম্যাট দিয়েছি, সে ফরম্যাটটা হচ্ছে এস, পার্সেন্টেজ এস স্ট্রিং,
ওকে ফাইন, থ্যাংক ইউ। সেভ। হাদি না, আমার নাম হচ্ছে মূলত হাদিউজ্জামান। ফাইন, হাদিউজ্জামান। সেভ। এবার দেখেন এই হাদি এখন হয়ে যাবে হাদিউজ্জামান। এটা দেখেন চেঞ্জ কিন্তু হয় নাই, এবং মোবাইল নম্বরটা অ্যাড হয়ে যাবে। আমি আমার এটাকে আবার হিট করতেছি, প্লাগইনটাকে হিট করছি, এবার দেখেন সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখেন হাদিউজ্জামান এবং মোবাইল নম্বরটা আপডেট হয়ে গেছে। ও, স্যালারিটা আপডেট করে নেই, স্যালারি 0, তাহলে চলবে না। তাহলে স্যালারিটা আমরা আপডেট করে নেই। এটা হচ্ছে SLA স্যালারি। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যালারিটা কি? স্যালারিটা আমার বাড়ছে 70,000 টাকা। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, হয় ঠিক আছে। বাট এইখানে এসে এই যে ফরম্যাটটা পাঠাইছে কি %d, দ্যাটস ইট। এখন আমি এখানে যদি এটা রিলোড দেই, হিট হয়ে গেছে। হিট হয়ে গেলে এখন এখানে আসি, রিলোড দেই, তাহলে দেখেন আমার ডাটা আপডেট হয়ে গেছে। তাহলে এ পর্বে আমরা আপডেটটা শিখলাম। কি শিখলাম? আপডেটটা শিখলাম। তাহলে ইনসার্ট, আপডেট দুইটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ডিলেট শিখবো, তারপরে আমরা আবার গেট করা শিখবো, টোটাল ডাটাগুলোকে গেট করা শিখবো। রাইট? অ্যাবসলিউটলি রাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।